গত বছর শেষ বক্তব্য আমি বলেছিলাম, সূর্য যদি উঠে থাকে অমানিসা হবে নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব কুরার ডিম দেখা যায়, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কি না? আওয়াজ করে বলেন। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনে কারিমের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যে দেশের যুবকেরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকালবেলায় বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, যে দেশের যুবকগুলি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, অতিরেই এই আল্লাহর জমিনে, এই বাংলার ৫৬,০০০ সুপুলা সোনার বাংলায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আমরা আশা করতেই পারি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। বর্মি মধ্যপাড়া তানফিজুল উলুম মাদ্রাসা হেফজু মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি পীরে কামিল আল্লামা শেখ মুস্তফা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করে দেন। প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ মাওলানা নজির আহমদ সাহেব, শাইখুল হাদিস জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গী, তারপরে হাফেজ হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, হজরত মাওলানা কাজী মঈনুদ্দিন সাহেব আমার নাম লিখেছেন। প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সাহেব, সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আফাজউদ্দিন প্রধান, সভাপতি বর্মি ইউনিয়ন বিএনপি। বিশেষ করে আজকের মাহফিলের যিনি আয়োজক, বর্মি মধ্যপাড়া তানফিজুল উলুম হেফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। আশরাফুল ইসলাম সাহেব সম্পর্কে আলোচনার উপসংহারে দুই একটি কথা বলবো। প্রথমে এতটুকুই বলছি যে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি একজন আন্তর্জাতিক মানের হাফেজ। তিনি যদি ইচ্ছে করতেন হেফজ পড়াশোনা শেষ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন, তিনি করতে পারতেন। এবং বাহিরেও যদি, বিদেশেও যদি ট্রাই করতেন, ইচ্ছে করতেন, বিদেশেও তিনার যেই পড়ার মান, ছাত্র গড়ার যেই কৌশল, এটি ওনার মধ্যে বিদ্যমান আছে। অনেক বড় আলেম, অনেক বড় হাফেজ, বড় মানের হাফেজ, কিন্তু ছাত্র গড়ার যেই কলা কৌশল, এটি অনেকের ভিতরে থাকে কম। আমি দেখেছি আমার শ্রদ্ধেয় পিতাজি, যিনি সুনামের প্রধান সভাপতি, যিনি আল্লামা শেখ মুস্তফা সাহেব, তিনার মধ্যেও ছাত্র গড়ার চমৎকার কৌশল আছে। তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত উলামায়ে কেরামদের শান মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন, বলি আমিন। হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলামের এই প্রতিষ্ঠানকে, বর্মি মধ্যপাড়া তানফিজুল উলুম হিফজ মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, সকলে বলে আমিন। কোরআনে কারিমের মেহনত, কোরআনে কারিমের বক্স আছে সাইডে, বক্সে সাউন্ড লাগবে, কানে আওয়াজ আসতেছে না। তো কোরআনে কারিমের যে মেহনত, এটি যুগে যুগে চলে আসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর আলেমদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের মেহনত করেই নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন,
قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের জন্য একটি নূর এসেছে আর একখানা সুস্পষ্ট কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে। এই কিতাবকে তোমরা মেনে চলো, এই কিতাবকে তোমরা অনুসরণ করো। এই কিতাব মানলে কি হবে? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবকে যারা মানবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কেন নাজিল হলো সে কথাও আল্লাহ জানিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব এই জন্য নাজিল করেছি যাতে করে বিশ্ব মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কোরআনে কারীমের কারণে তোমরা আনন্দিত হয়ে যাও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রহম, আল্লাহর করুণা, আল্লাহর দয়া হচ্ছে এই তিনি দয়া করে চমৎকার একটি কোরআনে কারীম তোমাদেরকে দিয়েছেন। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনে কারীমের মতো চমৎকার একটি কিতাব পেয়েছো, আনন্দ করো, ফুর্তি করো। এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে তার তুলনায় কোরআনে কারীম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহসা জাইবুহু ওয়ালা তুবলাগ রাইবুহু ফীহি মাসাবিহাল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন এটি আশ্চর্যজনক কিতাব, যারা পড়বে তারা আশ্চর্যান্বিত না হয়ে পারবে না। ওয়ালা তুবলাগ রাইবুহু, এই কিতাব কখনো পুরাতন হবে না। এই কিতাব কি কখনো পুরাতন হবে নাকি? কোশ্চেন কালেও এই কিতাব কোন পুরাতন হবে না। 100খানা কিতাব আল্লাহ পাক 100খানা সহিফা নাজিল করেছেন, 4খানা বড় বড় কিতাব নাজিল করেছেন, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত কিতাব আর সমস্ত সহিফাগুলো যদি একত্রিত করা হয়, সমস্ত সহিফা আর কোরআনে কারীমের মধ্যে যদি তুলনা করা হয়, সবগুলোকে আল্লাহ পাক রহিত করে দিয়ে, স্টপ করে দিয়ে কোরআনে কারীমকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বলবৎ অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই কিতাব কখনো পুরাতন হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দ্বারস্থ হয়ে থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক 3 ভাবে প্রথমত আলোচনা করলেন, তাযকির বিআয়া ইল্লা, তাযকির বিআইয়ামিল্লাহ, তাযকির বিমা বা'দাল মাউত। অতীতের ঘটনা সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ডিটেইলস বলে দিয়েছেন। বর্তমান সম্পর্কেও কি হবে সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন। পরকালে কি হবে সেটিও আল্লাহ পাক বলে দিয়েছেন। অতীতের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদ কি আচরণ করেছিল তখন সেই দৃশ্য আপনি সেখানে দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করে নাই, সেই দৃশ্য আপনি দেখেন নাই। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যে আচরণ করেছিল সেটাও আপনি সেখানে দাঁড়িয়ে দেখেন নাই। ওমা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসাল আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। ফেরাউন যে মূসার সাথে আচরণটা করেছিল সেই দৃশ্য আপনি সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্য অবলোকন করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন 11 ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল সেই দৃশ্য আপনি সেখানে দাঁড়িয়ে কিন্তু অবলোকন করেন নাই। সব কিছু আমি রব্বে কারিম কোরআনে কারিম নামক মহাগ্রন্থ নাজিল করে আপনাকে ডিটেলস জানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমকে নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে ডিটেইলস জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্দু লোক সম্পর্কেও ডিটেইলস জানিয়ে দিলেন। এটি হচ্ছে একটা পদার্থবিজ্ঞান সম্পর্কে বলতে গেলে পদার্থবিজ্ঞানের জনক স্টিফেন হকিং কিন্তু মরে গিয়েছে, তাকে বলা হয় বড় পদার্থবিজ্ঞানের জনক। অনেক কিছু ডিটেলস পদার্থবিজ্ঞান সম্পর্কে সে তথ্য দিয়েছে। আপনি যদি স্টিফেন হকিংকে যদি আপনি জিজ্ঞাসা করেন পদার্থ সম্পর্কে আপনি একটা থিওরি দেন, সে লোহা সম্পর্কে থিওরি দিল, এটি একটি লোহা, এটাকে যদি আপনি ভাঙ্গেন হবে একটি কণা, কণাকে যদি আপনি ভাঙ্গেন হবে অণু, অণুকে যদি আপনি ভাঙ্গেন হবে পরমাণু, পরমাণুকে যদি আপনি ভাঙ্গেন হবে ইলেকট্রন, ইলেকট্রন আর প্রোটন মিলিয়ে নিউক্লিয়াস, তার চারপাশে অরবিটে ঘুরতেছে ইলেকট্রন। ইলেকট্রন আবার দুই প্রকার, একটি হলো ঋণাত্মক আর একটি হলো ধনাত্মক। এক প্রকারের পদার্থবিজ্ঞানের থিওরি শেষ হয়ে গিয়েছে, কিন্তু লোহাটা কিভাবে আবিষ্কার হয়েছে, কোত্থেকে এসেছে, যদি আপনি স্টিফেন হকিং এর চাইতে বড় সড়ো কোনো বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন সে কোশ্চিন কালেও বলতে পারবে না। সে এতটুকু বলতে পারবে যে কোটি কোটি বছর আগে মহাশূন্যে একটা ঘর্ষণ হয়েছিল, সেই ঘর্ষণের ফলে মাধ্যাকর্ষণ শক্তি লোহা নামক ধাতুটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, সেই থেকে বিভিন্ন জায়গায় বড় বড় খনিজ তৈরি হয়ে গিয়েছে। সেই খনি থেকে উত্তোলন করে সুপারসনিকের চাইতে বড় সড়ো জাহাজ বানায়, বড় সড়ো প্লেন টাইটানিকের চাইতে বড় বড় সড়ো জাহাজ বানায়, কিন্তু এক খণ্ড লোহা বানাইবার কোশ্চিন কালেও মানুষের ক্ষমতা হইতে পারে না। বিজ্ঞান আরও থিওরি দিল, তথ্য দিল যে লোহা যদি কেউ বানাইতে চায়, এক খণ্ড লোহা যদি কোনো ব্যক্তি বানাইতে চায় তার তাপমাত্রার প্রয়োজন হবে কমপক্ষে 15 থেকে 46 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহু আকবার বলেন। সূর্যে রয়েছে 2,40,00,000 সেলসিয়াস তাপমাত্রা, আর দুনিয়াতে রয়েছে ভাত রান্না করেন এই যে লোহা টোহা গালানো হয় 1200-1300 সেলসিয়াস পর্যন্ত দুনিয়ার জমিনে তাপমাত্রা করা সম্ভব। কিন্তু লোহা যদি তৈরি করতে হয় তাহলে আপনার 46 লক্ষ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে। এই তাপমাত্রা দুনিয়ার কোনো জমিনের মধ্যে নাই, এটি রয়েছে সূর্যে। কোথায়? কথা বলতে হবে, কোথায়? সূর্যে রয়েছে। সুতরাং লোহা বানানো কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে স্টিফেন হকিংও বলতে পারলো না, তার চাইতে বড়সড় কোনো বিজ্ঞানও বলতে পারলো না। আমরা বললাম কোরআনে কারিমকে উর্দু লোক সম্পর্কে যে নির্ভুল তথ্য কোরআনে কারিম দিয়েছে, কোরআনে কারিম তাহলে বলে দাও লোহা কোত্থেকে এসেছে। লোহা সম্পর্কে কোরআনে কারিমকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআনে কারিম বলে দিবে ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'উ লিন-নাস। আমি রব্বে কারিম লোহা আকাশ থেকে নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। যদি আকাশ থেকে লোহা নাজিল হয় তাহলে তো সেই অনুপাতে আমাদের মাথা ভাঙ্গার কথা, কিন্তু আজও পর্যন্ত মাথা কি ভেঙেছে? মাথা ভাঙে নাই। সুতরাং বিজ্ঞান এটাও বলেছে হ্যাঁ কোরআনে কারিমের কথা অবশ্যই সত্য। কোটি কোটি বছর পূর্বে
মহাশূন্যে একটি ঘর্ষণ সৃষ্টি হয়েছে, সেই ঘর্ষণ থেকে লোহা নামক ধাতু মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, সেই থেকে বিশাল বড় বড় লোহার খনিজ তৈরি হয়ে যায়। কোরআনে কারিমের তথ্যই সঠিক। কোরআনে কারিম বলছে উপর থেকে লোহা নামক ধাতু নিচের দিকে নামিয়ে আসে, বিজ্ঞান আজ গবেষণা করে সেই তথ্য দিচ্ছি। তাহলে কোরআনের সাথে মিলে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখনকার বিজ্ঞান আবার বলে, কেউ বলে পৃথিবী ঘুরে, আবার কেউ বলে সূর্য ঘুরে, আবার কোন বিজ্ঞান বলে গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস, আইনস্টাইন, তারা এক একবার এক এক থিওরি দিয়েছে। নাসার বৈজ্ঞানিক আবার এখনকার সময়ে বিভিন্ন রকমের থিওরি দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন যে না না না, 1660 কিলোমিটার বেগে পৃথিবী ঘুরতেছে, বিজ্ঞান আজ বলতেছে। আল্লাহু আকবার বলেন। এই যে আমি বসে আছি, এটা 1660 কিলোমিটার বেগে ঘূর্ণিপাক। আল্লাহু আকবার বলেন। এত স্পিডে পৃথিবী ঘুরতেছে, এক সেকেন্ডের জন্য যদি পৃথিবী থেমে যায় তাহলে পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, এই দুনিয়ার বিজ্ঞানীরা, তোমরা বলতেছো পৃথিবীও ঘুরে, অথবা পৃথিবী ঘুরে না, অথবা সূর্য ঘুরে, অথবা সূর্য ঘুরে না, অথবা চন্দ্র ঘুরে, অথবা চন্দ্র ঘুরে না। না না না, তোমাদের তথ্য এটি ঠিক নয়। আসল তথ্য রব্বে কারীম আমি জানিয়ে দিলাম। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ও প্রবল জ্ঞানী হইবে তাহারাম। জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ পাক অনেক তথ্য দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, চিন্তা করো, চিন্তার অনেক কিছু আল্লাহ পাক রেখে দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে, এই ব্যাপারে কিন্তু নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর কি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা জ্ঞানবান চিন্তাশীল, তাদের সম্পর্কে আল্লাহ পাক জানালেন, বললেন যে তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আকাশ জমিন সৃষ্টি। এই আকাশ যে সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলুন, আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, এত বড় বিশাল আকাশটাকে আমি তৈরি করে রেখেছি, সৃষ্টি করেছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি দৃশ্যমান স্তম্ভ ছাড়া বিশাল আকাশটাকে তৈরি করে রেখেছেন, বিশাল জমিনটাকে যিনি তৈরি করেছেন, সব কিছু যিনি তৈরি করেছেন, তিনি আবার বলেছেন, ওয়া কাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে অনেক কিছু আল্লাহ পাক নিদর্শনাদি রেখে দিয়েছেন, যেগুলো তারা আল মুরুর গুজার করে না, অতিক্রম করে যায়, কিন্তু সেই সম্পর্কে একেবারেই চিন্তা করে না। চিন্তার বিষয় রেখেছেন। কারীম তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে তাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার স্থান বহাল রাখিয়া সব কিছু ঘুরিতেছে আল্লাহকে ভয় করিয়া। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারবে না, বলতে পারবে কোরআনে কারীম ডিটেল
ডিটেইলস আপনার পূর্বে কি ঘটনা হয়ে গিয়েছে তাও বলতে পারবে, বর্তমান যুগে কি চলতেছে তাও বলতে পারবে। আইনস্টাইন সে থিওরি দিয়েছিল যে জগৎ হইল দুইটা। আইনস্টাইন কি ছোটখাটো বৈজ্ঞানিক নাকি? বিশাল বড় বিজ্ঞানী না আইনস্টাইন? কাল দিল দুইটা। আইনস্টাইনও এখানে বলেছে। আমার মতো আমি কেফায়েতুল্লাহ বিন হাসান ছোট্ট একজন আলেম, নগণ্য গোলাম, আমার মতো ছোট্ট মানুষ আইনস্টাইনের ভুল ধরে ফেলাইতে পারি। সে বলছে কাল হইল দুইটা, যে জাগতিক ইহজাগতিক কাল আর মহাজাগতিক কাল। পরজাগতিক কাল সম্পর্কে সে কোনো তথ্য দিতে পারে নাই। ইহজাগতিক মহাজাগতিক দুই জাগতিকের কথা বইলা আইনস্টাইন সময়ের কিছু চমৎকার থিওরি দিয়েছেন, যে একটা চোঙ্গা, এর ভিতরে যদি আপনি কোনো কিছু ঢুকান, এটা যদি ফোর্স করেন উপরে, প্রতি সেকেন্ডে যদি 7 কিলোমিটারের বেশি যদি গতি হয়, এটা দূরের কোনো গ্রহেতে গিয়া 2 বছর অতিক্রম করবে। প্রতি ঘন্টায় যাবে এটি 29,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। 29,000 কিলোমিটার গতিতে যাবে, দূরের কোনো গ্রহতে গিয়ে থাকবে 2 বছর। কত বছর? 2 বছর থাইকা পৃথিবীতে আইসা দেখবে পৃথিবীতে চলে গেছে 200 বছর। আল্লাহু আকবার বলেন। এই জ্ঞান সে কোত্থেকে পাইল? যে না, এই সময়ের যে সব গ্রহের ভেতরে যে একরকম সময় নাই, সেই তথ্য আইনস্টাইন কোরআনে কারীম থেকে নিয়েছেন। কোরআনে কারীম বলেছেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এই পৃথিবীর সময় হবে একদিন পরকালের একদিন সমপরিমাণ হবে পৃথিবীতে 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। এই থেকে তথ্য নিয়ে আসে, তথ্য দিল যে না, সব গ্রহের কিন্তু একরকম সময় না, এক এক গ্রহে এক এক রকম সময়। এতটুকু কিছুটা যাইতেছিল, কারণ সব তো আর বুঝবে না বিজ্ঞান, সব বুঝবে না কি? সব কিছু বোঝার মতো ক্ষমতা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, সব বুঝতে পারবে। ইহজাগতিক, মহাজাগতিক, পরজাগতিক সব কিছু বোঝা সম্ভব করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম দিয়েছেন, এর ভিতরে যদি তুমি খুঁজতে থাকো সব কিছু তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সব কিছু কোরআনে কারীমের ভিতরে পাওয়া সম্ভব। ইহজাগতিক, মহাজাগতিক, পরজাগতিক প্রয়োজন আছে না নাই? সব কিছু কোরআনে কারীমের ভিতরে আপনি পাবেন, কেবলমাত্র কোরআনকে অনুকরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন ওয়ালা তুবলা গরাইবুহু, এই কিতাব কখনো পুরাতন হবে না। ফিহি মাসাবিহাল হুদা, এটি হলো হেদায়েতের মশাল, এটি হলো হেদায়েতের মশাল। হেদায়েতের মশাল হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের কাছে যদি হেদায়েতের জন্য আসেন, আপনাকে রব্বে কারীম হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েতের মন নিয়ে আসতে হবে। আর যদি অন্য কোনো নিয়তে আসে, তাহলে কিন্তু হেদায়েত তো হবেই না, বরং কোরআন থেকে আরো দূরে চলে যাবে। হেদায়েতের মন নিয়ে এসেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাবশির গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েতের নিয়তে এসেছিল, কিন্তু আবু জাহেল হেদায়েতের নিয়তে আসে নাই। ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার, চন্দ্রটা দ্বিখণ্ডিত করে আবু জাহেলকে দেখাইছে, তারপরেও হেদায়েত হয় নাই। আবার হেদায়েতের নিয়তে যদি আপনি যে কেউ হন না কেন, হেদায়েতের নিয়ত যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার হেদায়েত হবে না। বংশানুক্রমে কোনো বড় হুজুরের, বড় আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, প্রকৌশলী, ম্যাজিস্ট্রেট, যে কেউ হন না কেন, আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআনে কারীমের কাছে যদি না আসেন, তাহলে আপনার কোশ্চেন কালেও হেদায়েত পাবেন না। দেখুন না, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল কিন্তু হেদায়েত পায় নাই, নবীর সন্তান হইয়াও হেদায়েত পায় নাই। নূহ আলাইহিস সালামের সন্তান
হেদায়েত পায় নাই নবীর সন্তান হওয়া সত্ত্বেও। লূত আলাইহিস সালামের বিবি কিন্তু নবীর বিবি হয়েও হেদায়েত পায় নাই। আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব সে কিন্তু হেদায়েত পায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আম্মি, ও আমার চাচা, উল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন মাররাতান ওয়াহিদা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটিবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আপনার ইমানের পক্ষে আমি সাক্ষ্য দিব। বেশি করে বলার জন্য নবীজির চাচা আবু তালেব মনে হচ্ছিল যেন ইমান এনেই ফেলবে, কিন্তু না, ইমান আনে নাই। একজন সাহাবী বললেন, নবীজি, মনে হচ্ছিল যেন আবু তালেবের মুখটা নড়ছে। নবীজি বলেন, না, খবরদার, আমি কিন্তু শুনি নাই, সে পড়ে নাই। এক পাশে হলো আবু জাহেল গং, আর এক পাশে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বেশি বলার কারণে আবু তালেব মনে হচ্ছিল যেন ইমান এনেই ফেলবে, কিন্তু আবু তালেবের শেষ বক্তব্য হলো, আনা আখিরু কালামিহি আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। পড়েন নাউজুবিল্লাহ। আমি আমার দাদার ধর্মের উপরে অটুট আছি। এই কথা বলেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি মনে অনেক কষ্ট পেতে লাগলেন। আল্লাহ পাক বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী আপনি মানুষ ঈমান আনবে না, এইজন্য আপনি মনে কষ্ট পাবেন না গো নবীজি। আমি যাকে চাই, যাকে ভালোবাসি, তাকে হেদায়েত দেব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ভালোবাসি, মহব্বত করি, তাকে হেদায়েত দেব। আমি যাকে ভালোবাসি না, যাকে আমি মহব্বত করি না, তাকে হেদায়েত দেব না। এজন্য হেদায়েতের নিয়তে আসতে হবে। যদি আপনি বলেন যে বড় হুজুর, অনেক বড় হুজুর বলে গেছে, তারপরেও আপনার হেদায়েতের মনের ভিতরে জ্বালাপালা হয় না, হেদায়েতের জন্য কমপক্ষে 3টা আলামত প্রথমত থাকতে হবে। এক নাম্বার হচ্ছে, আপনি যেটা হেদায়েতের জন্য যেটা শুনেছেন, এটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার চরিতার্থ বুক বিলাস ছেড়ে দিয়ে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, হেদায়েতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। ইসলামের জন্য 3য় নাম্বার হচ্ছে কোরআনে কারীমের জন্য জান বাজি রেখে রণাঙ্গনে শাহাদাতের আকাঙ্ক্ষা পর্যন্ত আপনার অন্তঃকরণে থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তাহলে আপনার হেদায়েত হতে পারে, নয়তোবা কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের জুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। ফলের জুরিতে ফল থাকে, বিক্রি করলে জুরি খালি হয়ে যায়। নুরি পাথর পানিতে চুবায়া রাখেন, 14 বছর, লক্ষ বছর পরে উঠায়া পাথর ভেঙে দেখেন পাথরের ভিতরে কি কোনো পানি ঢুকেছে কিনা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কত চমৎকার করে বলেছেন, ফল বহিয়াছ পাওনি রস, হাইরে ফলের জুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। কিছু কিছু মানুষ আছে যাদের অন্তঃকরণগুলো আল্লাহ পাক বলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তরগুলো হলো পাথরের মতো। রব্বে কারীম বলেন, শুধু পাথরের মতো নয়, পাথরের চাইতে বেশি শক্ত। পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে বাতিলের পিছনে ঘুরতে ঘুরতে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, হিউম্যান ল, মানব রচিত বিধানের পিছনে, আইনের পিছনে, মানব রচিত বিধানের পেছনে চলতে চলতে জীবন নষ্ট করে ফেলেছে। হেদায়েত আর এখন ঢুকতে চায় না। ঈমানের নূর যদি আপনি ঢুকাতে চান, প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন,
লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজাম আও বিল আজিয়া। এই মানব সকল, লোক সকল, শুনে রাখো, একটি কথা যদি তোমরা মানো, ইমান তোমাদের আরব অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। তোমাদেরকে জিজিয়া কর দিতে বাধ্য থাকিবে, অথবা তোমাদের জন্য যে রব্বে কারিম দিনকে, ইসলামকে পছন্দ করেছেন, এটা টোটাল পৃথিবীতে প্রচার করে দিবে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, একটা কাজ করো, আমলে সালেহ, ভালো কাজ করো, আমি তোমাদেরকে কমপক্ষে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার দিব, ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিব। 1 নম্বরের প্রতিশ্রুতি আল্লাহ পাক বদ্ধ হচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি ওয়াদায় আবদ্ধ হচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, তোমাদের ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদেরকে দেব। ভূমণ্ডলের শাসন ক্ষমতা যদি আপনার আমার হাতে আনতে চাই, তাহলে ফাসেক, ফুজ্জার, বাজে লোকের পেছনে যাওয়া যাবে না। এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে। গত বছর শেষ বক্তব্য আমি বলেছিলাম, সূর্য যদি উঠে থাকে অমানিসা হবে নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব কুরার ডিম দেখা যায়, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনে কারীমের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যে দেশের যুবকেরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকালবেলায় বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, যে দেশের যুবকগুলি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, অতিরেই এই আল্লাহর জমিনে, এই বাংলার 56,000 সুপুলা সোনার বাংলায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আমরা আশা করতেই পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে দিলেন, ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব। 1 নম্বরের তোমাদের কাজ করতে হবে কি? বাতিলের পেছনে ঘোরা যাবে না। যারা নাকি বলে না নামাজের সময় হয়ে গেলে, ও আমার কর্মীরা তোমরা নামাজ পড়ো, বলে কি বলতে তো শুনি নাই। 53 বছর অতিবাহিত হইল, 2-3 দলময় মিলা নামাজ পড়াইল রাষ্ট্রের। আপনি তাহাজ্জুদ গুজার ভালো মানুষ, আপনি মমিন মুসলমান, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ট্যাক্সের টাকায় সংসদ ভবন চলতেছি। কোনোদিন তো সংসদ ভবনে কোনো নেতা বলতে শুনি নাই, ও আমার কর্মীরা তোমরা নামাজের সময় হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলতে শুনছেন? রাজপথে বলতে শুনছেন? আমি তো শুনি নাই। আপনারা শুনলে বইলেন, সরি বইলা দিব না। শুনি নাই তো নামাজের কথা বলতে, শুধু বললাম নামাজের কথা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষের অনুসরণ তোমরা কশিন কালেও করবা না, যারা সংশোধনমূলক কাজ করে না। জমিনের উপরে যারা ফেতনা করে, ফাসাদ যারা করে, তাদের অনুসরণ কশিন কালেও করবা না। তাদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলা লানাতুল্লাহি আলাল যালিমিন
আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ ওই সমস্ত নেতাদের উপরে, ওই সমস্ত নেতা নেত্রীদের উপরে আল্লাহর লানত, যারা নাকি সংশোধনমূলক কোনো কাজ করে না, কল্যাণকর কাজ করে না, যারা নাকি তাদের উপরে আল্লাহ পাকের লানত, তাদের অনুসরণ কোশ্চিনকালেও তোমরা করবা না। আল্লাহ পাক আয়াতে বলেও দিয়েছেন আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত। তাহলে কি করবা? তাদের কর্মসূচি কি থাকে? আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের কর্মসূচি সম্পর্কে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিরা যখন কোনো জনপদের ভেতরে প্রবেশ করে, কোনো জনপদের দায়িত্ব পায়, তখন তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জতি করে, ভালো ভালো মানুষদেরকে বেইজ্জতি করে, আর দেশের ভিতরে অর্থনৈতিক সব ধরনের বিপর্যয় সৃষ্টি করে দেয়, আর ভালো মানুষদেরকে জেলখানায় ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? ভালো মানুষ জেলখানায় ঢুকতে আমরা দেখেছি, বলেই ফেলি আলেম উলামাদেরকে রশি দিয়া বান্ধা অবস্থায় জেলখানায় ঢুকতে দেখেছি। কিন্তু এখনকার সময়ে দেখতেছি এমপি মন্ত্রীরা যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যাদের হাতে রক্তের দাগ এখনো শুকায় নাই, রক্ত শুকায় নাই, তারা হ্যান্ডকাপ ছাড়া, ডান্ডা বেরি ছাড়া মস্তানের মতো, নেতার মতো হাইটা যাইতে আমরা দেখছি নিজ চোখে। দেখি না বলেন? হায় হায়, এমন কেন হইল? আলেমদের প্রতি, আলেমদের হাতের মধ্যে কাঠ গড়া, হাতের মধ্যে কড়া রাখতে রাখতে আলেমদের হাতে গা হয়ে গিয়েছে। কি অপরাধ ছিল? ওরা কি চুরি করেছে? কথা বলেন না কেন? চুরি করেছে? এরা কি ডাকাতি করেছে? জেনা করেছে? দেশের টাকা বিদেশে পাঠাইছে? কর্মীরা গুলি কইরা মানুষ হত্যা করেছে? কেন তাদের সাথে এরকম আচরণ করা হইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে চমৎকার কিছু কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন ফাসদা বিমা তুমার, আপনি প্রকাশ্যে এখন কোরআনে কারীমের দাওয়াত দিয়ে দেন, চমৎকারভাবে আপনি কোরআনে কারীমের কথাগুলো প্রকাশ্যে বলে দেন। তখন হলো নবুয়তের ৩য় বৎসর। দেখতে দেখতে নবুয়তের ৭ম বৎসর চলে আসলো। ৭ম বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী সহ ৪৯ অথবা ৫১ জন সাথী সঙ্গী সহ জেলখানায় ঢুকায় দিল। কাকে? কাকে? রসুলকে। কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে ঢুকায় দিল। রসুল শুধু জেল খাটেন নাই, ইউসুফ আলাইহিস সালামও জেল খেটেছেন 10 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৭ম বৎসর থেকে নিয়ে 10ম বৎসর 3টি বৎসর রাসূলুল্লাহ জেল খেটেছেন। দানিয়াল পয়গম্বর 9 বৎসর, 8 বৎসর, 10 বৎসর, 1 যুগ 12 বৎসর জেল কেটেছেন। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, একজন নবীও এমন পাওয়া যায় নাই যে জাতির লোকেরা তার সাথে ভালো আচরণ করেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, এমন কোন জাতি, এমন কোন নবী আমি পাঠাই নাই যার সাথে এলাকার লোকেরা, কওমের লোকেরা, তার বংশের লোকেরা, গোত্রের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। এমনকি বনি
মানুষগুলি একদিন সকালবেলায় 40 জন অথবা 70 জন নবী সকালে জবাও করে দিয়েছেন। হায় হায়, এমন আচরণ করা হয়েছে নবীদের। সুতরাং সবচেয়ে বেশি কষ্ট করেছে নবীরা, তারপরে নবীদের অনুসারী যারা, তারা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। তার পরবর্তীতে যারা কোরআন সুন্নাহকেও, যারা কোরআনে কারিমকে যারা অনুকরণ করবে, তাদেরকেও কিন্তু বাতিলরা ছাড়বে না। নবীদেরকে ছাড়ে নাই, সাহাবাই কেরামকে ছাড়ে নাই, আপনাকেও ছাড়বে না। হায় হায়, বাস্তব কথা। আপনি যদি শুধু সব দিকে তাল মিলে কথা বলেন তাহলে সমস্যা নাই, বাতিলের কোনো সমস্যা নাই। হক বাতিলের দ্বন্দ্ব আল্লাহ পাক চিরন্তন দ্বন্দ্ব রেখে দিয়েছেন। হক বাতিলের মধ্যে পার্থক্য সূচিত হতেই হবে, সেজন্যই আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বর্তমান জামানা সম্পর্কে একটা পয়েন্ট ছুটে গিয়েছে। বর্তমান জামানা সম্পর্কে 3 ভাবের কথা বলতেছিলাম। বর্তমান জামানা সম্পর্কে বলতে গিয়ে এমন কঠিন পরিস্থিতি আমরা পার করতেছি, পরিস্থিতি আমাদের এমন কঠিন হয়ে গিয়েছে। রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে, নবীজি বলেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু মুসল্লির মধ্যে একজন মুমিনও থাকবে না, সবগুলো গোল্লাই যাবে। ইমাম সাহেবও বলতে পারবে না, মুসল্লিও বলতে পারবে না, কেউ বলতে পারবে না নামাজ কয় রাকাত হয়েছে। ঠিক কিনা? হায় হায়, নামাজের অবস্থা এরকম হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কঠিন পরিস্থিতি চলে আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, এমন একটা কঠিন পরিস্থিতি চলে আসবে। নবীজি বলেন বাদিউসিত তাম্বিল মাউত, এমন একটা পরিস্থিতি চলে আসবে, তার পূর্বেই যদি তোমরা ঈমান নিয়ে কবরে চলে যাইতা সেটাই তোমাদের জন্য ভালো হইতো। 1 নাম্বার হচ্ছে ইমরাতাস সুবাহা, অযোগ্য নেতৃত্ব, মহিলা নেতৃত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, যে দেশের ক্ষমতার প্রধান চেয়ারে মহিলা বসে সে দেশে কোনো বরকত হয় না। যেই আসুক সামনে ক্ষমতায় যেন পুরুষ আসে, আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। সবাই বলুন আমিন। নবীজি বলেন ইমরাতাস সুবাহা, অযোগ্য নেতৃত্ব আসার আগেই যদি তোমরা মৃত্যুবরণ হইতো ভালো হইতো তোমাদের জন্য। 2 নাম্বার হচ্ছে ওয়াকাসরাতের শরতা, পুলিশ বাহিনী বেশি হওয়ার পূর্বেই যদি তোমরা মরে যাইতা। ভালো মানুষ দাঁড়ায় রইছে প্রথম আলোর সামনে, পুলিশ মুগুর দিয়া দিছে লাঠি, দেখেন নাই? হায় হায়, কেন মারো তুমি? মারার তো অধিকার নাই। দণ্ডবিধি আইনের দ্বারা রয়েছে 511টা, এই কোনো দ্বারার ভিতরে তাকে নিয়া তারপরে বিচারের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? অকাসরাতের শরতা, পুলিশ বাহিনী বেশি হওয়ার পূর্বেই তোমরা মরে যাও। ডিটেলস অনেক কথা এখানে রয়ে গেছে, আমি আমার মূল লক্ষ্যে দ্রুত পৌঁছতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াবাই আল হুকমি, হাকিমের হুকুম বিক্রি হওয়ার পূর্বেই তোমরা যদি মরে যাইতা সেটাই তোমাদের জন্য ভালো হইতো। বড় বড় হাকিম যারা উপরে বসে আছে তাদের কথা নাই বললাম, গ্রামের ভিতরে ছোট ছোট হাকিম 500, 1000, 5000 বিনিময়ে বিচার এদিক ওদিক করে, এরকম হাকিম, ছোট ছোট হাকিম পাওয়া যায় কিনা? কথা কন না, কে পাওয়া যায়? যদি পাওয়া যায় থাকে তাহলে এর থেকে সাবধান। ওয়াবাই আল হুকমি ওয়াকাদাতার রহিমি, রেহেমের সম্পর্ক থাকবে না, পিতা পুত্রের সম্পর্ক থাকবে না, মা সন্তানের সম্পর্ক থাকবে না, উস্তাদ ছাত্রের কোনো সম্পর্ক থাকবে না। ওয়া ইস্তেফাফাম বিদ্যাম, রক্তের কোনো মূল্য থাকবে না। 5 নাম্বার হচ্ছে রক্তের কোনো মূল্য থাকবে না। টাকা দিবে যে ওরে মাইরা ফেলা, গুম করে ফেলা, হত্যা করে ফেলা, তাকে মেরে শেষ করে দে, নারী বুড়ি বের করে তারপরে সাগরের মাঝখানে পায়ের মধ্যে পাথর মেরে পাথর বেঁধে ছেড়ে দেয়, এরকম ঘটনা আমরা শুনেছি কিনা? হায় হায়, ওয়া ইস্তেফাফাম বিদ্যাম, রক্তের কোনো মূল্য থাকবে না। ক্ষমতা
যাওয়ার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য নিজ চোখে দেখলাম শত শত ছাত্র জনতা, সাধারণ মানুষ, আলেম উলামা পর্যন্ত রাজপথে জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? হায় হায়, জীবন দিতে হয়েছে তাদের রাজপথে। কি অপরাধ ছিল? আর যত গালি, যত বচ্চনা, যা কিছু সব মৌলবীদেরকে, সব আলেমদেরকে, হুজুর জঙ্গি, হুজুর তালেবান, হুজুর অমুক, হুজুর তমুক, পায় না কিছু গালি দেওয়ার আর কিছু। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যালি কিছু বিষয় এখানে রয়েছে। ইন্টারন্যাশনালি যখন আফগানিস্তানের তালেবানদেরকে জঙ্গি বলা হইতো, তখন টোটাল ওয়ার্ল্ডে ইলেকট্রনিক্স এবং প্রিন্টিক্স মিডিয়াগুলো তাদেরকে গালিগালাজ করত। যখন আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী পালায় গেছে, তখন আর দেখি না তালেবান তালেবান বইলা গালি দিতে। ঠিক কিনা বলেন? তখন দেখি না আর গালি দিতে। তার মানে কি, ওই দিক থেকে আওয়াজ আসে আর গালিগালাজ করে, আর কাউরে পায় না, আলেমদেরকে গালিগালাজ করে। আমার বর্মীর যুবকেরা খান খারাপ, তোমরা কোন আলেমদেরকে ঘুষ খাইতে দেখো নাই, কোন আলেমদেরকে রাস্তায় দাঁড়ায়া, চৌরাস্তায় দাঁড়ায়া মদ পান করতে দেখো নাই। তোমরা কোন আলেমদেরকে ইফটিজিং করতে দেখো নাই। কোন আলেমদেরকে নারী নিয়া রিসোর্টে, হোটেলে দিন পার করতে দেখো নাই। তোমরা আলেমদেরকে রাজপথে মরতে দেখেছো, হক কথা বলার জন্য ডান্ডা বেরি নিয়ে জেলখানায় ঢুকতে দেখেছো, বের হইতে দেখেছো। কিন্তু কোনো আলেমদেরকে দেশদ্রোহী কোনো কাজ করতে দেখো নাই। আমরা তো দেখি নাই একজন পুরোহিত, হিন্দু পুরোহিতকে এই বিগত 16-17 বছরে একজন হিন্দু পুরোহিতকে ডান্ডা বেরি অবস্থায় জেলখানায় ঢুকতে বের হইতে দেখি নাই। আমি তো দেখি নাই। দেখেছো কি মুসলমান? দেখে নাই। তাহলে কি বলবো যে আলেমদের প্রতি এত পৃষ্ঠ প্রদর্শন কেন? ও বর্মীর যুবকেরা, আলেমদেরকে গালিগালাজ করো না, কারণ এই আলেমরা কিন্তু জাতির শ্রেষ্ঠ সম্পদ। রাসূল বলেন, আন আলিমু ফি কওমিহি কান্নাবী ফি উম্মতিহি। একজন আলেমের মর্যাদা তার কওমের মধ্যে এমন, একজন নবীর মর্যাদা তার উম্মতের মধ্যে যেমন। আল্লাহু আকবার বলেন। কিন্তু কিছু একটা ব্লক আছে, কিছু লোক আছে, আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে তালেবান বলে, আলেমদেরকে সন্ত্রাসী বলে কি না? ভুলে গেলে চলবে না। বাংলার তথা এলাকায় এলাকায় যেই সমস্ত হামলা মামলা, মানি লন্ডারিং, দেশের টাকা বিদেশে পাচার, অন্যায়, হত্যা, ধর্ষণ, যা কিছু অকারিংস ঘটে গেছে, এর কোনোটার সাথে বাংলার কোনো নায়েবে নবী, ছাত্র তুলাবাদের লেশমাত্র সম্পর্ক নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এদের সম্পর্ক আছে তাহাজ্জুদের জায়নামাজের সাথে আছে, এদের সম্পর্ক রাসূলের সুন্নাতের সাথে আছে, এদের সম্পর্ক কোরআনে কারীম তেলাওয়াতের সাথে আছে। তুচ্ছ স্বার্থের গলে পড়ে তাদেরকে গালিগালাজ করবা না। কেউ যদি তোমার সামনে নায়েবে নবী, ছাত্র তুলাবা, আলেম উলামা তাদেরকে গালি দেয়, তুমি তাকে চোখে আঙ্গুল দিয়া বলে দিবা, বেয়াদব কোথাকার, এরা হাফিজজির সন্তান, এরা পীরজির সন্তান, এরা শামসুল হক ফরিদপুরীর সন্তান, এরা দেলোয়ার হোসেন সাইদির রুহানির সন্তান, এরা শ্রেষ্ঠ মুফাসসিরের সন্তান, এরা শ্রেষ্ঠ মুহাদ্দিসের সন্তান। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আলেম ওলামার সম্মানে, আলেম ওলামার ইজ্জত সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা সবসময় চালিয়ে জোরদার ভূমিকায় বরবী বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে। ও মুসলমান, তোমরা আলেম ওলামাদের সম্মান ইজ্জত সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা সবসময় চালিয়ে জোরদার ভূমিকায় আহলে ইলমদের পাশে আমরণ দাঁড়িয়ে থাকতে প্রস্তুত আছো কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সুতরাং আলেমদের মর্যাদা দিতে হবে। আলেমদের মর্যাদা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার বংশ থেকে, আপনার জেনারেশন থেকে আলেম পয়দা হবে না। ভালোবাসা আপনার
আলেমদের হতে হবে। আলেমের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি মহাব্বত, রসুলের প্রতি মহাব্বত, রসুলের মহাব্বত, আল্লাহর প্রতি মহাব্বত। এই ইসলাম, দিন, কোরআনে কারিম, এই মহাব্বত আপনাকে হেদায়েত নামক নূর দিবে, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা কিন্তু সুপারিশ করবেন। কারা সুপারিশ করবেন? নবীগণ কিন্তু সুপারিশ করবেন। আর সুপারিশ করবেন শহীদগণ, সুপারিশ করবেন আলেমগণ। যেহেতু নবী আর আসবে না, নবী কি আসবে? নবী আর হবে না। রাসূল জানিয়ে গিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের সিলসিলা খতম করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহাম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীরা আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীরা দিনার দিরহাম টাকা পয়সার কোনো ওয়ারিস বানান না। নবীরা ওয়ারিস বানান এলেমের। কিসের? এলেমের ওয়ারিস বানান। এই এলেমকে যারা ধারণ করবে, এলেমকে যারা আয়ত্ত করবে, তাদের মর্যাদা আর ইমানদারদের মর্যাদা আল্লাহ পাক নিজে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। মাইক কমাইছি, আবার বুঝতাছি। কতক্ষণ ওয়াজ করলে একটু সাউন্ড দিলে আস্তে করে একটু কমায় দেয় তারা। কানে আওয়াজ আসতে হবে, নাইতে কষ্ট হয় আমার। মাইকম্যান কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমাদের মাবুদ, আমাদের ইলাকে। যারা বলেন নাই তাদের কি সন্দেহ আছে নাকি আমাদের ইলাকে? আওয়াজ করে এক আঙ্গুল হাত উঁচু করে বলেন আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের পালনকর্তা, আমাদের শাসনকর্তা, আমাদের প্রতিপালক, তিনি হচ্ছেন রব্বে কারিম আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই। ওয়াল মালাইকা, ফেরেশতারাও এই সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, তারপরে সাক্ষ্য দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা, ফেরেশতারাও এই সাক্ষ্য দিচ্ছে। আর ওয়া উলুল ইলমি, আল্লাহ পাক বলেন এলেম দ্বারা এনেছে, এলেমওয়ালা যারা আহলে এলেম, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা, আল্লাহ শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত আর কেউ সাক্ষ্য, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তারা যে আল্লাহকে সাক্ষ্য দিচ্ছেন, এই ইমানদারের মর্যাদা আল্লাহ পাক প্রথমেই বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বৃদ্ধি করে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমানদারের মর্যাদা এত বেশি, কাবার দিকে তাকায়া সব জোকের সাথে তাকায়া বললেন, ওরে কাবা, তোমার কত সম্মান মর্যাদা। জেনে রাখো রে কাবা, তোমার মর্যাদা যতই বেশি হোক না কেন, একজন ইমানদারের মর্যাদার চাইতে কাবা তোমার মর্যাদা বেশি হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই ইমানের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান শুধু আনছি, ইমান আল্লাহকে বিশ্বাস করি এতটুকু বললেই ইমান হয় না। ইমান আনার জন্য মুখ দিয়ে বলতে হবে ইকরারুহুমা বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আনকান।
আপনি মুখ দিয়ে বলবেন, কলিজায় জায়গা দিবেন, কার্যত পালন করবেন। ডিটেলস ঘটনা বলার সময় আমার হাতে নাই, আমি শুধু আপনাদেরকে একটু তার দিচ্ছি। ফেরাউন যখন নাকানি চুবনে খাচ্ছিল তখন ইমানের কথা ফেরাউন বলেছিল। ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলেছিল, আমাতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, আর আমি মুসলমানদের মধ্যে একজন, আমি মুসলমান। কে বলছে? ফেরাউন বলতেছে। চলুন শয়তান কি বলে। শয়তান বলতেছে, বদরের যুদ্ধে বড় বেশ ধরে আসছে আবু জাহেলকে সাহায্য করার জন্য। শয়তান এবার বলতেছে, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। যুদ্ধ যখন চতুর্দিক থেকে জমে গেছে, লেগে গেছে, ফেজায়ে বদরে পায়দা কুন ফেরেশতে তরে নসরত কে উতর সকতি গর্দু সে কতর আন্দর কতর আবি। যখন আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হতে থাকলো, শয়তান বলল যে আজকে কিন্তু আমার কল্লা থাকবো না। আবু জাহেলকে বলতেছে, ইন্নী বারিউম মিনকা, এ আবু জাহেল, তোমার সাথে আমি সম্পর্ক ছেদ করলাম। কেন রে? এই তুমি আমাকে সাহায্য করার জন্য বদরের প্রান্তে কত উস্কানি দিয়েছ, এখন আমার সাথে সম্পর্ক ছেদ করে কোথায় যাইতেছ? শয়তান বলে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেই জিনিস দেখতেছি সেই জিনিস তুমি দেখো না। শয়তান আল্লাহর সাথে ঝগড়া করে এসেছে। শয়তান দেখতেছে আকাশ থেকে ফেরেশতা নাজিল হতেছে মুসলমানদেরকে, মুজাহিদদেরকে সাহায্য করার জন্য। এই দৃশ্য দেখে শয়তান পালাইতেছে আর কি বলতেছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেই জিনিস দেখতেছি তোমরা কিন্তু সেই জিনিস দেখো না। ইন্নী আখাফুল্লাহ, শয়তান কয় আমি আল্লাহকে ভয় করি। কে বলে? শয়তান কয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন, আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি ওই আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলামিন। বুঝে থাকলে বলুন, কে কয় আমি আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলামিন? সবাই বলুন, কে বলে? শয়তান কয়। শয়তান কি ইমানদার হয়ে গেছে? না, শয়তান ইমানদার হয় নাই। শয়তান ইমানদার হয় নাই, ফেরাউনও ইমানদার হয় নাই। আপনিও যদি কোরআনে কারিমের আল্লাহর বিধান ঠিক তেমনি ভাবে, কাদিয়ানীরা কিন্তু শেষ নবীকে মানে না, সেই জন্য কাদিয়ানীরাও কিন্তু মুসলমান না। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কিন্তু মুসলমান না, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যে কাফের মনে করবে না তাদের ঈমান চলে যাবে, তারাও কাফের। সুতরাং রসুলের সম্মান মর্যাদা এত বেশি, ওইটাও বলার সময় নাই, আমি আমার মূল লক্ষ্যে যাচ্ছি। তো শয়তানও ইমানদার হয় নাই, ফেরাউনও ইমানদার হয় নাই। আপনি যদি আল্লাহ পাকের বিধান মানতে অস্বীকার যান, আল্লাহ পাকের মুহকামাত আয়াত রয়েছে 500, এর একটা আয়াতের ভেতরেও যদি আপনি কোনো সন্দেহ পোষণ করেন, তাহলে আপনার ইমানের জন্য আমি ইমান এনেছি এতটুকু বললেই কিন্তু ইমান হবে না। আপনার ইমান আনার জন্য কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। চলুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চমৎকার একটি ঘটনা, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, আর বলছে তার মা বলছে, ইন্নী সামি'তু আন্নাকা আসলামতা ওয়া ক্বাদ খালাফতা দীন আবিকা, আমি শুনেছি ও সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি নাকি মুহাম্মাদের উপর ঈমান এনেছো। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার মা তোমার সামনে অনশন গ্রহণ করেছে, না খেয়ে মারা যাবে। এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস তার মা বলতেছে, ও মা, তোমার ভিতরে রব্বে কারীম দিয়েছে একটা প্রাণ। কটা? একটা প্রাণ দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার ভিতরে 100 প্রাণ দেয়, ফাখারাজাত নাফসান নাফসা, আমার চোখের সামনে যদি মা তুমি 100 বার মৃত্যুবরণ করো, তোমার জন্য ব্যতীত হব, আর্তনাদ করব, কিন্তু তোমার কারণে কিন্তু আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদ কুতুব শাহিদ
তিনি দার মাআলিমি ফিত তারিখ গ্রন্থ লেখার কারণে তাকে জেলখানায় ঢুকায় দিল। জেলখানার ভেতরে জেলের যেই ইমাম সাহেব আছে, জেলখানার ইমাম সাহেব তাকে কলিমা পড়াইতে গিয়েছে, ফাঁসি হবে আগের রাত্রে। বলল সৈয়দ কুতুব শাহিদকে বলতেছে আপনি কলিমা পড়া নেন। সৈয়দ কুতুব শাহিদ বলতেছে কি কালেমা? এই কালেমা, এই যে এই কালেমা। আশ্চর্য ব্যাপার, তোমাকে যেই রাষ্ট্র কালিমা পড়ার জন্য বাতা দেয়, বাসা দিয়েছে, টাকা দেয়, পয়সা দেয়, সেই কালিমার উপরে কিতাব লেখার কারণে আমাকে, একই কালিমার উপরে কথা বলার কারণে সেই বাদশাই আমাকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তো সুতরাং তোমার মৌলভী সাহেব, তোমার কালিমা আর আমার কালিমা এক হতে পারে না। তোমার কালিমা সবরি কলা পনির খাওয়ায়, আমার কালিমায় আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং কালিমা সব এক নয়। কিছু কালিমা আছে জীবনপণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনে কারীমের জন্য, এই যে বর্মি মধ্যপাড়া তানফিজুল উলুম হিফজ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা জান দিয়ে, মাল দিয়ে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, এদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে। এতটুকুনো যদি আমি করতে না পারি, এটি কোরআনের প্রতিষ্ঠান, তাহলে কি করে ইমানের দাবি করব যদি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধাচরণ করেন? যদি বিরুদ্ধাচরণ কোরআনে কারীমের শুধু এই প্রতিষ্ঠান না, উলামায়ে কেরামের অথবা কোরআনের বিরুদ্ধাচরণ আকার ইঙ্গিতে যে কোনোভাবে যদি ইসলামের কোনো ক্ষতি আপনার দ্বারা হয়, কোরআনে কারীমের কোনো বিরুদ্ধাচরণ হয়, আল্লাহর কসম করে বলতেছি আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন প্রথমেই ঈমানদারদের মর্যাদা। আর যারা ঈমান এনেছে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর পৃথিবীর নিকৃষ্টতম মানুষের তালিকাও আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে বিচরণশীল জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই অর্থাৎ যারা নাস্তিক, মুরতাদ, কাফের, যারা তারা হচ্ছে এই পৃথিবীতে বিচরণশীল জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই পৃথিবীতে বিচরণশীল জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা নাস্তিক, মুরতাদ, কাফের, আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, তারা হচ্ছে পৃথিবীতে বিচরণশীল জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এদের জন্য শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যারা নাকি কুফর করেছে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে যারা অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় শাস্তি দেব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের, নাস্তিক, মুরতাদদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন তাদের অবস্থাটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এমন, রাখাল যেমন তার চতুষ্পদ জানোয়ারকে ডাকে, আপনাদের এলাকায় রাখাল গরুকে ডাকে না, এই গরু এদিকে আয়, ডানে যা বা সামনে যা, এভাবে ডাকে না। আল্লাহ পাক বলেন রাখাল যেমন তার চতুষ্পদ জানোয়ারকে ডাকে,
জানোয়ার শুধু একটা আওয়াজ শুনে কিন্তু রাখাল কি বলে সে তা বোঝে না, কারণ ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপভাবে যারা নাকি কাফের তারাও তাদের কানেও কোরআনে কারীমের কথা পৌঁছে কিন্তু কোরআনের কথাগুলো কি বলে সে তা বোঝে না, কারণ ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। কান থাকতে হকের কথাগুলো শোনে না, দিল থাকতে উপলব্ধি করে না, চোখ থাকতে দেখে না। এদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল, বেকার। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি। হুজুর কি চলে আসছে? হ্যাঁ, বসে দেন, আমি আলোচনা এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুল যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা নাকি কাফের তাদের অবস্থাটা এরকম, যেমন মরুভূমির ভিতর পথ চলতে গিয়ে মরুচারীরা মনে করে বিশাল জলাশয়, চৈত্র মাস বৈশাখ মাসে পিচ ডালা রাস্তার উপর পথ চলতে গিয়ে দূরের থেকে মনে হয় যেন পানি চিকচিক করছে, আসলে কি পানি? না না, পানি না। মরুভূমির ভিতর পথ চলতে গিয়ে দূরের থেকে মনে হয় যেন বিশাল জলাশয়। জলাশয় যখন কাছে চলে গেল, আল্লাহ পাক বলেন, যখন কাছে চলে গেল, হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে কিছুই নাই, কিছুই পায় না। ঠিক তেমনি ভাবে সারা জীবন যারা বাতিলের পিছনে ঘুরেছে, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। পরকালকে যারা বিশ্বাস করে না, পরকালের উপরে যারা ঈমান আনে না, তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলো ওই রকম ভাবে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। জীবনে যত কাজ করেছেন, যদি সুফল পেতে চান, এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। ইয়ারফাইল্লাহুল, হ্যাঁ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা, ফেরেশতারা এই সাক্ষ্য দেয়, ওয়া উলুল ইলম, আর যারা নাকি আহলে ইলম, আহলে ইলমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আহলে ইলমদেরকে মর্যাদা দিবেন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, নিজে শিখে অপরকে শিক্ষা দান করে, কোরআনে কারীম দিয়ে আত্মাটাকে শুদ্ধি করে দেয়, আল্লাহর কিতাবের বিধিবিধান জীবনে বাস্তবায়ন করার কলা কৌশল যারা শিক্ষা দেয়, তাদেরকে মর্যাদা দিবেন, তাদেরকে সম্মান করবেন। সুফল হবে কি? আমার আলোচনার উপসংহারে চলে এসেছি, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। যে মর্যাদাটা, লাভটা আপনার কি, ফায়দাটা কি? লাভটা হচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আপনাকে সুপারিশ করে তাদেরকে, তাদের সাথে, আলেমদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছি, সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বায়িনাত দিয়েছি। এর একটি অংশ শুধু আপনাদের সামনে বলেছি, বাকি কথা এখানেই শেষ।